আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাথিরে বর্ণিত সেই আয়াতগুলো নিয়ে কথা বলব। যে আয়াতগুলোর ভিতরে একজন জাহান্নামী মানুষ জাহান্নামে যাওয়ার পর তার অপরাধের কথা নিজেই স্বীকারোক্তি দিয়েছে। একজন জাহান্নামী মানুষকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে, তখন ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর? কি অপরাধে তোমাদেরকে আজ জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো? তখন তারা একটা একটা করে তাদের অপরাধের কথা স্বীকার করতে শুরু করবে। সর্বপ্রথম তারা তাদের অপরাধের কথা স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এরপর তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমাদের সামর্থ্য ছিল, আমরা দুনিয়াতে ধনী ছিলাম, তারপরও অভাবগ্রস্তদেরকে আমরা খাবার প্রদান করতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা অনর্থক আলাপকারীদের সাথে সর্বসময় সারাক্ষণ বেহুদা কথা নিয়ে পড়ে থাকতাম। কে কোথায় কি করলো, কার দোষ, কার ভুল, গীবত এগুলো নিয়েই আমরা সবসময় পড়ে থাকতাম। অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এই যে শেষ দিবস, এই যে কিয়ামতের দিন, এটাকে আমরা কখনো বিশ্বাস করতাম না। ফলে কি হলো? হাত্তা আতায়নাল ইয়াকিন। আমাদের সামনে মৃত্যু এসে আগমন করলো। আমাদের দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেল। কিয়ামতের ময়দানে আমরা দুনিয়ার ভিতরে ভালো মন্দ যা কিছু করেছি, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে সুন্দরভাবে উন্মোচন করে ধরবেন। সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্পষ্ট করে বলে দিয়েছে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দৃশ্য অদৃশ্যের মালিক স্পষ্টভাবে আমাদের কৃতকর্ম সবকিছু আমাদের সামনে উন্মোচন করবেন। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জাহান্নামে যাওয়ার কিছু অপরাধের কথা তুলে ধরেছেন। মহান রব আমাদেরকে এই অপরাধগুলো থেকে সবসময় দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।